হাই গাইস, আসসালামু আলাইকুম। বন্ধুরা, পাত্র বইলাম, পাত্র বইয়া তেল দিয়া তেল গরম করিয়া সুন্দর করি রসুন দিলাম, কুচি করি খাটা আছিল ওগুলা সুন্দর করে দিলাম। দিয়া একটা রান্না বসাইলাম। আজকে একটু বড় রান্না করবো। মেহমান আইবা এই কারণে একটু বড় রান্না হইব ইনশাল্লাহ। দেখতে থাকবা আমার সুন্দর ভিডিওগুলা আমি কিরকম রান্না বান্না করি। দেখতে থাকবা ইনশাল্লাহ, গঠনমূলক কমেন্ট করবা। আর আমি রান্না করতে থাকি কড়াইয়ে দৌড়াদৌড়ি করে, কারণ কড়াইয়ের তো নিচ গেলা গ্যাসের চুলা আর কড়াই বইতে দৌড়াদৌড়ি করে। যাই হোক, আমি ইনশাল্লাহ সুন্দর করে পেঁয়াজ দিয়া পেঁয়াজ গুলারে একটু বাজিয়া নাড়িয়া নিলাম। দিলাম ফ্রিজও রাখা আছিল কিছু টমেটো, এগুলা কিছু চাখা হয়ে গেছে, আস্তে আস্তে ভাঙি যাব। আর দিলাম পরিমাণ মতো লবণ। যে পরিমাণ রান্না এই পরিমাণ সব মশলাপাতি আমি দিয়ার। একটু বড় রান্না, এর লাগি একটু বেশি বেশি মশলা লাগে আর পেঁয়াজ লাগে বেশি। সব সময় তো আমরা ৩ জনের রান্না করি। আজকে মানুষ আছেন ১০-১২ জন। এই কারণে একটু সুন্দর করে বড় করে রান্না করার চেষ্টা করি। আর মেহমানগুলা রাত্রে আইবা আর রাত্রে তানরে দাওয়াত খাওয়াইমু ইনশাআল্লাহ। তো আমি একে একে সব মসলাগুলা দিয়া আর আজকে এখানে আমি রান্না করি আর কিছু বালা জিনিস। আপনারা আমার দেখতে থাকবা। কড়াইয়ের উপর অনেক গরম হয়ে গেছে, লুয়ার কড়াই। কাস্টারের কড়াই আর রডগুলা হইলো লুয়ার, এই কারণে গরম হয়ে যায়। আর আমিও কিছু নেখড়া দিয়ে দরিয়া সুন্দর করে ইটারে নাড়াচাড়া করি আর কড়াইয়ে একটু দৌড়াদৌড়ি করে। যাই হোক, আলহামদুলিল্লাহ দেখানি। তো দেখতে থাকবা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত, আপনার আর ভালো লাগবো ইনশাল্লাহ। আমি পয়লা মশলাটা বানাইলাই, এরপরে আমি সবকিছু আপনারা ডিটেলস কইমু কিতা কিতা করি আর না করি আর। আর প্রতিদিন আমার ভিডিওগুলো আপনারা দেখবা। আমি ইউটিউব চ্যানেলও আমার ভিডিওগুলা দেই, বড় বড় ভিডিও। এর বাদে স্টোরি যেগুলা ওগুলাও দেই, ফটোও ছাড়ি আমার ইউটিউব চ্যানেল সেলিম উদ্দিন বিডি। আর এটাতে যেটা থেকে দেখা এটা হইল গিয়ে আপনার ফেসবুক। আর ফেসবুকও আছে আমার সেলিমউদ্দিন প্রোফাইল। আর একটা আছে সেলিম ভাই পেজ। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক বন্ধু বান্ধব বিদেশ থাকি দেশ থাকি অনেকে দেখেন, সবাইরই আমার পক্ষ থেকে অনেক দোয়া আর ভালোবাসা। আর সব সময় আমি সুন্দর করে দেখানির চেষ্টা করি আপনারা। তো আপনারাও অনেক সুন্দর করে দেখুন। আর আমি যে সময় দেখলাম যে এখন পেঁয়াজগুলা আর ইয়ে করা যান না, তখন পানির দরকার হয়ে গেছে, তখন আমি কিছু পানি দিলাম মাশাল্লাহ। তো অনেক সুন্দর একটা কালার হয়েছে। মশলাগুলো আজকে একটু বেশ করে বানানি লাগবো। এই সময় কিছু গুঁড়িয়ে দিলাম। আর বেশি মশলা না হইলে ওই তো না, জিনিসপত্র বেশি। তো আগে কিছু মশলা বানাইলাই, এরপরে আমি জিনিসপত্র ডালিয়ে দিলাই, দেখিলি বা আপনারা। আর আমি ওদের আনি পেঁয়াজগুলা বালা করি গলিবা লাগি বারবার নাড়াছাড়া নাড়াছাড়া করে দিয়ার। তো দেখতে থাকবা আমি ওদের কেন সোনালি মুরুগ দিয়া রোস্ট বানাইয়ার। তো মশলা একটু বেশি করে বানাইলাম, মুরুগও তো একটু বেশি দেখানি। আর দেখতে থাকুকা আমি এগুলার এই মশলার মধ্যে হাবুডুবো খাওয়াইমু, খাওয়াইয়া সুন্দর করে এগুলা মশলা বানাইলাম, বানাইয়া এটারে রোস্ট বানাইয়ার। তো আমি ওরকম রান্না বান্না করি। আপনারা তো দেখেন মাঝে মধ্যে আমার রান্নাগুলা কিরকম হয়, বালা হয় কিনা না। অনেকে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন, আর অনেকে অনেক সময় দেখা যায় স্টিকার দি বড়াইলাই। অতি আবেগে স্টিকার দিবা না, স্টিকার দিলে ফেসবুকে এখন মানে না। তো অনেক ভাই বন্ধু হল একটু মায়া করিও আমার স্টিকার দিন কেন, আমি বুঝি। বুঝলে কি তৈব, স্টিকার তো ফেসবুকে মানে না, এখন বর্তমানে আপডেট চলে। আপডেটও ফেসবুকে স্টিকার কমেন্ট মানে না যেহেতু। আপনি তো অতি উৎসাহী হইয়া আমারে দিলা। তো আমাদের তো সাজও লাগলো না, এটা দেওয়ার তো কোনো মানি হইল না। আপনিও দিলা মায়া করি আমারে, আর আমার কোনো কাজও লাগলো না। একটা আততালি দিলা, একটা গোলাপ ফুল দিলা, একটা এমনি ফুল দিলা, বা ও যে আছে না অনেকে মালা দিলেন, এটাই মানে এটা হলো স্টিকার কমেন্ট। ভাই সকল, বন্ধু সকল, দুস্থ সকল, আপনার যদি একটি উৎসাহী কোনো জিনিস আমার কামও লাগে না, এটা তো দিয়া কোনো লাভ নাই। আমার জায়গা জুড়িয়া বই রইলা কম্পিউটারের যে স্ক্রিনও যে জায়গা, এগুলা সারা আপনি জুড়িয়া বই রইলা একটা গোলাপ ফুল দিয়া আর একটা তোমার আততালি দিয়া। ইটা দিয়া তো কোনো লাভ নাই। দেখুন যে বড় বড় আইডি ইটা কেউ দেয় না। অনেক বড় বড় আইডি দেখো, আমার তো মনে রাখো ফলোয়ার কিমান ১০-১১ হাজার, যারা ২ লাখ ৩ লাখ ফলোয়ার, তারার ফলোয়ার হলেও ইটা দিন না। অতি উৎসাহী হইয়া কোনো কিছু করা বালা নাই, কিতা হয়েছি। বেজার হইবা না যে সেলিম ভাই না করে এগুলা কোনটা নাই। আপনি উৎসাহ পাইয়া আমারেও যে মনোরজ্ঞা স্টিকার একটা কমেন্ট করলা, এই স্টিকার কমেন্টটা যেহেতু ফেসবুকে মানে না, আমারে রিচ কমাই দেয়, তখন তো আমার ক্ষতি ওর লগে আপনারও ক্ষতি ওর। গতিকে এরকম খাম আর করবা না। আমি অনেকের অনুরোধ করি, অনেকরে আমি কই লেখা কমেন্ট করো। তো আপনারা বুঝুন না, আপনারা অতি উৎসাহী হইয়া।
আমারও ক্ষতি করলা, আপনারও ক্ষতি হইল। আপনি যে সময় এইরকম বড় পেজ হইব আপনার, তখন দেখবা আমি যে কথা আইজ হইয়া তখন আপনার খামো লাগবো। তো আমার রান্না শেষ হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।